সালামু আলাইকুম। আগামী 30শে নভেম্বর 2025 সালে আমরা যারা ট্যাক্স রিটার্ন জমা দিব তাদের শেষ ডেট হলো 30শে নভেম্বর 2025। সো ট্যাক্স রিটার্ন জমা দেওয়ার ক্ষেত্রে ইন্ডিভিজুয়াল যারা আমরা আছি এদের জন্য কি কি পরিবর্তন এই বছরে আসলো এখনকার। আগে আমরা বলেছিলাম যে অ্যাসেসমেন্ট ইয়ার হলো 2025-26। তো সেই ক্ষেত্রে যে যে বিশেষ পরিবর্তন বা নতুন যে আইনগুলো এসেছে আমি আজকে সেগুলো নিয়ে আলোচনা করব, এবং যেগুলো জানা অবশ্যই দরকার, না জানলে আপনারাই ক্ষতিগ্রস্ত হবেন। আপন ভাই বোন দান করলে কর নেই। প্রথমে আমি বিশেষ পয়েন্টগুলো তুলে ধরতেছি, তারপর আমি বিস্তারিত বলবো। কৃষি খাতের আয় 5 লাখ টাকা পর্যন্ত করমুক্ত। বেসরকারি চাকরিজীবীর আয় গণনার বাড়তি সুবিধা। পেনশনের আয় করমুক্ত। চাকরিজীবীদের মরণভেদী চিকিৎসার খরচ করমুক্ত। তো প্রথমেই বললাম যে আমার আপন ভাই বোন দান করলে কর নেই। তো আপন ভাই বোনের মধ্যে যদি আমরা যে কোনো ধরনের, যেমন কোনো সম্পত্তি যদি বিনিময় করি, কোনো টাকা পয়সা দেই, লেনদেন করি, সেক্ষেত্রে আগে আমাদেরকে এটা নিয়ে চার্জ করা হতো। এনবিআর এটা নিয়ে বিভিন্ন ধরনের নোটিশ পাঠাইতো, এবং আমরা এগুলা নিয়ে হয়তো ট্যাক্সেবল হয়ে যেত, ট্যাক্স অ্যাপ্লাই করে দিত। কিন্তু এখন এমন এক সুবিধা এসেছে যে আমরা আইন করেই বলে দেওয়া হয়েছে যে কোনো ভাই বোনের মধ্যে যে কোনো ধরনের দান অথবা কোনো টাকা পয়সার লেনদেন অথবা যদি হয় কোনো সমস্যা নাই, তবে একটা শর্ত আছে। শর্ত হলো যে আমার দুইটা রিটার্নে বা দুইটা ট্যাক্স ফাইলে আমাকে এটা শো করতে হবে। যদি শো করা হয় তাহলে আমার কোনো সমস্যা নেই, কেউ কোনো কোশ্চেন করবে না এবং কোনো ট্যাক্সেবল হবে না, কোনো ট্যাক্স অ্যাপ্লাই হবে না। আর একটা হলো কৃষি খাতের আয় 5 লাখ টাকা পর্যন্ত করমুক্ত। তো এটা অনেক বড় একটা সুযোগ এবার এসেছে, এবার দিয়েছে তারা, যে কৃষিখাতের যেই কোনো আয় হলেই সে 5 লাখ টাকা পর্যন্ত করমুক্ত পাবে। তবে এখানে একটা জিনিস, আগে একটা রুল ছিল যে এসআরও করে একটা আইন করা ছিল যে হাঁস মুরগি চিংড়ি বা মাছের হ্যাচারি যদি হয় সেক্ষেত্রে 10 লাখ টাকা পর্যন্ত আয় করমুক্ত। এই আইনটি এখন স্থগিত করা হয়েছে, এবং এর জন্যই নতুন করে আইন করা হয়েছে যে শহরের মানুষ ও জমি জমা কিনে শাকসবজি উৎপাদন করেন, অনেকে জমি লিজ নিয়ে কৃষিকাজ করেন। বাণিজ্যিক কৃষিকে উৎসাহিত করতে কর ছাড় দেওয়া হয়েছে। কোনো করদাতা কৃষি থেকে আয় 5 লাখ টাকা পর্যন্ত করমুক্ত রাখা হয়েছে। ওকে। পরবর্তীতে আমি বলবো যে বেসরকারি চাকরিজীবী যারা আছেন তাদের আয় গণনার বাড়তি সুবিধা পেয়েছেন। যেমন বেসরকারি চাকরিজীবীদের করযোগ্য আয় গণনার ক্ষেত্রে সর্বোচ্চ বাদযোগ্য অঙ্কের পরিমাণ বাড়ানো হয়েছে। নানা ধরনের ভাতা সহ এতদিন 4.5 লাখ টাকা পর্যন্ত আয় বাদ দেওয়া যেত, এটি এখন 5 লাখ টাকা পর্যন্ত দেওয়া হয়েছে। এটাতে সামান্য কিছু কর দায় কমবে, কিন্তু এটা খুব একটা সুবিধা হয়েছে তা না। তারপর 5 নম্বর আয়টি অনেক বেশি গুরুত্বপূর্ণ, যে পেনশনের আয় করমুক্ত। জাতীয় পেনশন কর্তৃপক্ষের আয় ও জাতীয় পেনশন কর্তৃপক্ষের সর্বজনীন পেনশন স্কিম থেকে প্রাপ্ত সুবিধাভোগীর কোনো আয় করমুক্ত থাকবে। সর্বজনীন পেনশন স্কিমের আওতায় এখন প্রায় 1,80,000 গ্রাহক আছেন। তো যারা পেনশন স্কিমের যে আয়টা পাবে তারা এই আয়টা সরকারিভাবে এটা করমুক্ত, কোনো ধরনের ট্যাক্স অ্যাপ্লাই হবে না, এটা হবে। কিন্তু আর একটা লাস্ট যে সুবিধাটা পেয়েছে সেটা হলো যে চাকরিজীবীদের মরণবেদী চিকিৎসার খরচ। তো অনেকে আমরা যারা চিকিৎসা মানে খুব কঠিন দুরারোগ্য রোগীতে আক্রান্ত হয়েছে এবং কোম্পানি আমাদেরকে কোনো ধরনের সহায়তা দিয়েছে, সেটাকে আবার ট্যাক্স অফিস এটা নিয়ে ট্যাক্স চার্জ করে দিত বা কোম্পানির উপরে চার্জ করতো। তো সেই জায়গাতে এখন একদম আইন করে বলে দেওয়া হয়েছে যে যদি কোনো মরণবিধি চিকিৎসা, যেমন কিডনি লিভার ক্যান্সার হার্টের চিকিৎসা হয়, তাহলে সেক্ষেত্রে এটাকে করমুক্ত করা হয়েছে। তো ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আর ট্যাক্স নিয়ে আর কোনো কিছু জানার ইচ্ছে থাকলে আপনারা আমাকে ইনফর্ম করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আসসালামু আলাইকুম।